বুদ্ধিমান ও সত্যবাদী ব্যক্তি ছাড়া আর কারো সঙ্গ কামনা করো না। বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমেই অন্তর দিয়ে অনুভব করেন, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে। আর নির্বুধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে যে কী মন্তব্যটা সে করল। যা সত্য নয় তা কখনো মুখে এনো না, তাহলে তোমার সত্য কথাকেও লোকে অসত্য মনে করবে। পাপ লুকানোর চেষ্টা করে কোনোদিন সফল কাম হতে পারে না। পাপের কথা স্বীকার করে যদি কেউ তা ত্যাগ করার চেষ্টা করে, তবে তার পক্ষে সফলতা লাভ করা স্বাভাবিক বিষয়। অভ্যাসকে জয় করাই পরম বিজয়। বড়দেরকে সম্মান করো, ছোটরা তোমাকে সম্মান করবে। হীন ব্যক্তির সম্মান করা ও সম্মানীয় ব্যক্তির অপমান করা একই প্রকারের দোষ। রাজ্যের পতন হয় দেশ হতে সুবিচার উঠে গেলে, কারণ সুবিচারে রাজ্য স্থায়ী হয়। সুবিচারকের কোনো বন্ধু দরকার হয় না। শত্রুরা শত্রুতা করতে কৌশলে ব্যর্থ হলে তারপর বন্ধুত্বের সুরত ধরে। ধন সম্পদ হচ্ছে কলহের কারণ। দুর্যোগের মাধ্যমে কষ্টের উপলক্ষে এবং বিপদ আপদের বাহন। মনে রেখো, তোমার শত্রুর শত্রু তোমার বন্ধু, আর তোমার শত্রুর বন্ধু তোমার শত্রু। স্বাস্থ্যের চাইতে বড় সম্পদ এবং অল্পে তুষ্টির চাইতে বড় সুখ আর কিছুই নেই। কার্পণ্য ত্যাগ করো, নতুবা তোমার আপনজনরা তোমার জন্য লজ্জিত হবে এবং অপরে তোমাকে ঘৃণা করবে। তাই কার্পণ্য ত্যাগ করা আমাদের জীবনে শ্রেষ্ঠ অর্জন হতে হবে। আত্মীয় ত্যাগী ধনী অপেক্ষা আত্মীয় গ্রহণকারী গরিব অনেক ভালো। মানুষের কিসের এত অহংকার, যার শুরু এক ফোঁটা রক্তবিন্দু দিয়ে আর শেষ হয় মৃত্তিকায়। তাই আমাদের অহংকার পরিত্যাগ করে নির্মল মানুষ হওয়া উচিত। পুণ্য অর্জন অপেক্ষা পাপ বর্জন করা শ্রেষ্ঠতর। নীচ লোকের প্রধান হাতিয়ার অশ্লীল বাক্য বলা। ছোট পাপকে ছোট বলিয়া অবহেলা করিও না, ছোটদের সমষ্টি বড় হয়। গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে সে তোমার বন্দী। তুমি কারো নিকট তা প্রকাশ করা মাত্রই তুমি তার বন্দী হয়ে গেলে। তুমি পানির মতো হতে চেষ্টা করো, যে কিনা নিজের চলার পথ নিজেই তৈরি করে নেই। পাথরের মতো হইও না, যে নিজে অন্যের পথ রোধ করে।